কেউ আমাদের নিয়ে খারাপ কিছু বললেই চট করে রেগে যায়, রীতিমতো যেন তেলে বেগুনে জ্বলে উঠি। আসলে কেউ খারাপ বললেই তো আর আমরা খারাপ হয়ে যাই না, যে সাথে সাথে নিজেকে ভালো প্রমাণের জন্য যুদ্ধে নেমে যেতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। গত কয়েকদিন ধরে অনবরত রুটি খাওয়া হচ্ছে নাস্তায়, তাই আজ আবার চলে আসলাম খিচুড়ি নাস্তায়। খিচুড়ির জন্য এখানে চাল নিয়েছি, সাথে দু ধরনের ডাল পানি দিয়ে ভিজিয়ে ভালো করে কষলে ধুয়ে নিব। এখন ছোটবেলা থেকে পরীক্ষা জিনিসটা আমি এত ভয় পাই, কিন্তু সেই পরীক্ষা জিনিসটাই আমার পিছু ছাড়ে না। ছোটবেলায় পরীক্ষা আসলেই আমার টেনশনে জ্বর আসাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। এখন পরীক্ষার সময় জ্বর না হলেও টেনশনটা কিন্তু ভালোই হয়। নিজের পরীক্ষা পার করে এখন বাচ্চার পরীক্ষাও দিতে হচ্ছে। পরীক্ষা দিতে হচ্ছে বলতে পরীক্ষাটা সেই দিচ্ছে, কিন্তু টেনশনটা আমারই করতে হচ্ছে। উশিকার কাছে পরীক্ষা মানে অন্যান্য দিনের মতোই স্কুলে যাওয়া। পরীক্ষার পড়া নিয়ে তার কোনো প্রস্তুতি নেই, তার যত প্রস্তুতি স্কুলে যাওয়া নিয়ে। তার আসল মাথা ব্যথাই থাকে সময় মতো স্কুলে যাওয়া, পারলে সময়ের আগে গিয়ে স্কুলে বসে থাকা। যাই হোক, খিচুড়িটা এর মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমার খিচুড়িটা হয়ে এসেছে, অনেকটা মাখো মাখো হয়েছে আজকের খিচুড়িটা। আজকের সকালটা অনেক সুন্দর, মিষ্টি রোদেলা একটা সকাল। যাই হোক, এরই মধ্যে আমাদের সকালের নাস্তা করা হয়ে গেছে। বাজার থেকে আনা সবজিগুলো এখন গুছিয়ে নিচ্ছি। উশিকা কয়েকদিন ধরেই চাইনিজ নুডলসটা খেতে চাচ্ছিল, তাই কিছু সবজি আনিয়েছি, সাথে দুপুরে রান্নার জন্য সবজি আনা হয়েছে। একসময় সন্তানরা মায়ের কাছে পিঠাপুলি খাওয়ার আবদার করতো, আর এখনকার বাচ্চারা কেক, চাইনিজ, থাই আরো কত কিছু যে আবদার করে। আগের বাচ্চারা মিষ্টি কিছু খেতে মন চাইলে বসে বসে গুড় খেত, আর এখনকার বাচ্চারা গুড় তো চেনেই না, আর চকলেট ছাড়া যেন তাদের চলেই না। অবশ্যই এতে বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, দোষ আমাদেরও। আমরা তাদের যেটাতে অভ্যস্ত করব তারা সেটাতেই অভ্যস্ত হবে। আবার বর্তমান অবস্থাটাও তার একটা কারণ হতে পারে, কারণ এখন মোড়ে মোড়ে যত খাবারের দোকান, তা একসময় কি এত দোকান ছিল? এখন ঘর থেকে বের হলেই ফাস্টফুডের দোকান, লোভনীয় সব খাবার সাজানো থাকে সেখানে, সাথে রং বেরঙের লাইটিং, যাতে না চাইলেও চোখ পড়বে সেখানে। আবার আগে দেখা যেত ভালো কিছু খেতে চাইলে রেস্টুরেন্টে টাকা খরচ করে অনেক দূর যেতে হতো, আর এখন অনলাইনে অর্ডার দিলে খাবার এনে বাসায় দিয়ে যায়। আবার বাচ্চারা এখন যে কার্টুন দেখে সেটা দেখে আবার এমন খাবারের আবদার করে যেটার নাম আমি জীবনে শুনিও নি। আমি যদি আবার তাকে জিজ্ঞেস করি এটা কোথায় পাওয়া যায়, সে সেটাও বলতে পারে এটা সুপার শপে পাওয়া যায়। যাই হোক, বাজার থেকে আনা কচু দিয়ে এখানে ইলিশ মাছ রান্না করবো। তো কচু দিয়ে রান্না করতে গিয়ে আবার কি মনে হলো, বাজার থেকে আনা ফুলকপিও কেটে দিয়ে দিলাম। আসলে তাজা ফুলকপি দেখে আর লোভ সামলাতে পারলাম না। কচু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল জীবনেও রান্না করিনি। মনে মনে ভাবলাম জীবনে রান্না করিনি তাতে কি, আজ না হয় রান্না করলাম। রান্না করার সময় অনেকদিন আগের একটা ভিডিওর কথা মনে পড়লো। ওই একটা রেসিপি আমার দেখা এই পর্যন্ত সবচেয়ে অন্যরকম একটা রেসিপি ছিল। সেটা ছিল একটা নুডলসের রেসিপি, তবে এই রেসিপির বিশেষত্ব ছিল সেই নুডলসটি রান্না হয়েছিল পাঙ্গাস মাছের মাথা দিয়ে। এই পর্যন্ত আমার দেখা সবচেয়ে আজব একটা রেসিপি, যা আমি কোনোদিনও ট্রাই করতে চাই না। আসলে আমরা মাঝে মধ্যে নতুন কিছু ট্রাই করতে গিয়ে সব জগা খিচুড়ি বানিয়ে ফেলি। যাই হোক, আমিও মাঝে মধ্যে এমন অনেক জগা খিচুড়ি বানাই। তো কচু শাকটা এর মধ্যে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি হালকা একটু ভেজে নিয়ে এতে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে গেলে আমার কলকাতার ছোট বউ সিনেমার কথা খুব মনে পড়ে। ওই সিনেমা আমি যতবারই দেখেছি ততবারই আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে মন চেয়েছে। আসলে কত কিছু দেখেছে, কত কিছু খেতে মন চায়, ও আর বলে শেষ হবে না। যাই হোক, আমার শাক রান্নাটা এর মধ্যে হয়ে গেছে। দুপুরে খাবার খেয়ে একটু ভিডিওর কাজ করে আবার চলে এলাম সন্ধ্যের চা বানাতে। তো চা বানাতে বানাতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।